আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে আপনার করে দেখাবো যে খারে পিঠে যেটা আবাদ, তো খারে পিঠে যারা খেতিবাতি করে, তো একচুয়ালিতে খেতিবাতিগুলো কীরকম ধরনের হয়। তো খারে পিঠে একচুয়ালিতে আবাদ মানে ও তো একটা ভালো হয় না। এর কারণ হচ্ছে যেহেতু মাটির ও তো একটা মানে সার পানি নাইকা, আর যেহেতু খারে পিঠে কোনো ধরনের বান পানি হয় না, তো তার কারণে হয়তো নিশ্চয়ই আবাদগুলো ভালো হয় না। তো আপনার ঘরে দেখ ক্ষেত করছে, বাগুন ক্ষেত যে করছে, তো বাগুন ক্ষেত মানে ও তো একটা জুতোর নাইকে, জুতোর নয় আর এমনি বাগুন হয়তো ধরছে, কিন্তু এই বাগুনগুলা এরকম ধরনের যে আপনার ঘরে একটা সিরা দেখায়, মানে এরকম ধরনের যে বহুত শক্ত, একবারে রবারের নাকলা। আর এই বস্তুটা এটা খাওয়া মানে সে একটা কষ্টকর। আর প্রত্যেক বাগুনের মধ্যে মুহূর্তে একটা না একটা পোকা আছে। আমি একটা কথা বলি, তে কিছু মানে ভাবে যে খারপিটিয়া অঞ্চলে যে সবজি আবাদ করে তারা মানে অত্যন্ত পরিমাণে রাসায়নিক সার দেয়, কিন্তু কথাটা সম্পূর্ণই ভুল। এই খারপিটিয়া অঞ্চলের সবজি ক্ষেত করার প্রথমে কৃষকে আগে গোবর সার দেয়, এটা প্রচুর পরিমাণে গোবর সার দেওয়ার পরে ক্ষেতবাতি লাগার পরে টুকটাক কম বেশি রাসায়নিক সার দেয়। একবার না দেও না, কিন্তু খুব কম পরিমাণে দেয়। বেশি পরিমাণে দেওয়ার লগে লগে ক্ষেতের যেটা প্রোডাকশন নষ্ট হয়ে যাবো গা, ক্ষেতের নানান ধরনের বেমার আজার হবো। তার জন্য রাসায়নিক সার খুব কম পরিমাণে দেয়, কিন্তু প্রথমে প্রচুর গোবর সার দেয়, 1 ট্রাক করে গোবর সার দেয় পার বিঘাতে। ওইটাই দেন ধরেন সার যে দেয়, অর্থাৎ গোবর সার যে দেয়, এই গোবর সারটা রেট কত? তো আপনার ঘরে দেখামো যে ওখানে আছে গোবর সার, আপনার ঘরে কোনো যায় দেখামো আর কি। তো অ্যাকচুয়ালি এই যে টেলার হিসেবে যে গোবরগুলো নেয়, ম্যাক্সিমাম 1 টেলার করে, দাদা ক্যামেরাম্যান ইমি ঘুরান, ম্যাক্সিমাম 1 টেলার করে গোবর দেয়। মানে 1 টেলার মানে কি বিঘা পর্যায়ে মানে গোবর মান কত কত টেলার যায়? টেলার না, একটা ট্রাক আছে, মিনি ট্রাক, গোবরের ট্রাকই আছে একটা। কিছু মানে 2 বিঘাতে 1 ট্রাক দেয়, কিছু মানে 1 বিঘাতে 1 ট্রাক দেয়। আর প্রত্যেক বছরই দেওয়া লাগে, যদি 1 বছর না দেয় গ্যাপ দেয়, নেক্সট বছরে 1 ট্রাক দিবই। তো হেডেই তো দাদা মানে ওই ট্রাকে যে মানে গোবর যে দেয় ম্যাক্সিমাম 8-9 হাজার টাকা যায় না? 12,000, 10,000, 11,000 বাজার রেট যে টাইমে যেটা থাকে আর কি, কম বেশি হয়, উপর নিচে হয়। তো হেডে দেন বন্ধুরা, একচুয়ালি এই যে আবাদটা যে করছে, যদি ভালো মতন যদি টাকা যদি না পায় বা বেচবার যদি না পায়, বিক্রি যদি না করতে পারে, তাহলে ওদের একবারে গর্বার জায়গা মানে বহুত লস খায়। তো একচুয়ালি কৃষিরা বহুত খারপিটিয়া অঞ্চলের খেতিয়ক মানে কৃষকরা যে পরিমাণে গোবর সার ব্যবহার করে, আমি গ্যারান্টি দিয়ে খবর পাই, চ্যালেঞ্জ দিয়ে খবর পাই, আসামের কোনো একটা জায়গার মানুষ সবজি খাতে এত গোবর সার ব্যবহার করে না। প্রচুর গোবর সার ব্যবহার করে, কিন্তু রাসায়নিক সার যেটা নাকি আমরা দোকানে কিনা পাই, এই সারটা ব্যবহার করে না, কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করে। হেডে দাদা একচুয়ালি আঙ্গুর যেটা এরিয়া, আঙ্গুর অর্থাৎ যেটা আঙ্গুর চর সাইড, তো বানপানি ওনা হয়, তার কারণে আবাদগুলো বহুত মজবুত হয় আর আবাদগুলো বহুত ভালো হয়। আর ওখানে সার পানিটা বহুত কম দেওয়া হয়, কিন্তু যেটা টাউন এলাকাত বহুত পরিমাণ মানে সার পানি দেয় আর কি। তো ঠিক আছে দাদা, খেতে গোবর করে মানে জেনে গোবর ফেলাইছে, তো ওই গোবরগুলো আপনার ঘরে দেখামো, আপনারা ভিডিওটা লাস্ট পর্যায়ে দেখবেন বলে আশা করলাম। ঠিক আছে বন্ধুরা, আপনার যেহেতু কইছিলাম যে গোবর, তো গোবরের বিষয়ে আপনার যেটা কইলাম, তো ফাইনাল আমরা গোবর ইনাইছি। তো এই যে গোবর দেখতে পাচ্ছেন 1 টিকা করে রাখছে আর কি। তো এই টিকাগুলো একচুয়ালিতে কী ধরনের ছড়ায়, তো মানে খাঁচা নিয়ে মানে জায়গায় দেয় আর কি। তো একচুয়ালিতে আমরা জানি আমরা আসামে বর্তমান মানে গরুর দাম না থাকলে কিব, কিন্তু গরুর গোবরের দাম বেশি। তো বর্তমান একচুয়ালিতে ফায়দা আছে আর কি। গরু যদি 10টা মান গরু পালা যায়, মান্থলি হিসেবে 10,000 করে বা 10-15,000 টাকা ইনকাম করা যাবো আর কি। এখন আপনারা থিঙ্কিং করতে পারেন যে কী ধরনের ইনকাম করবো। তো গোবরের মানে গরুর গোবর যা আছে, গরুর গোবর দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। তো এটাও একটা ট্রিক, জায়গায় মানে গোবর রাখছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে এখানের মধ্যেই কয় টেলার ফেলাইছে, 1 টেলার, 2 টেলার, 6 টেলার গোবর ফেলাইছে আর কি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।